আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আমাদের নতুন টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনারা দেখবেন কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে ক্লিপিং মাস্ক করা যায়। তাহলে শুরু করি আজকের ভিডিও। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে শুরু করি আজকের ভিডিও। আপনাকে ইলাস্ট্রেটর সফটওয়্যারে যেতে হবে। সফটওয়্যারে যে একটা পেজ ওপেন করতে হবে। ওপেন করে আপনি যে টেক্সটের উপর বা যে অবজেক্টের উপর যে অবজেক্ট দিয়ে ক্লিপিং মাস্ক করবেন সেটা লিখবেন। যেমন আমি উই লাভ বাংলাদেশ, এটার উপর ক্লিপিং মাস্ক করব। আমি যে কালার বা ইমেজ দিয়ে ক্লিপিং মাস্ক করব সেগুলো নিয়ে আসছি, 3টা ইমেজ নিয়ে আসছি। তিন লাইনের মাঝে রেখে আমি ক্লিপিং মাস্ক করব। তাহলে দেখেন, প্রথমেই এই ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার পরে আমি এটা যতটুকু সেই অনুযায়ী এটা বড় করে নিলাম। বড় করে নিয়ে ক্লিপিং মাস্ক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যেই ক্লিপিং মাস্কটা করবেন যে টেক্সটের উপর, টেক্সটটা অবশ্যই আপনার উপরে থাকতে হবে, পিকচারের উপরে থাকতে হবে। আমি পিকচারটা নিচে নিয়ে যাই, পিকচারটা নিচে নিয়ে গেলাম এবং এটাও আমি বড় করে দিই এই অনুযায়ী। আপনি যতটুকু ইচ্ছা আপনার পছন্দ অনুযায়ী বড় ছোটো করতে পারেন। এখন আমি এই 2টা ক্লিপিং মাস্ক করব। 3টা ওয়ে আছে ক্লিপিং মাস্ক করার। একটা হলো 2টা অবজেক্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করব। আরেকটা অপশন আছে, এটা যে 2টা অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এই ক্লিপিং মাস্ক, এখানে মেকে ক্লিক করব। আর শর্টকাট হলো কিবোর্ডের মাধ্যমে এখানে দেওয়া আছে Ctrl+7। Ctrl+7 ক্লিক করলেও ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তাহলে আমি 3ভাবে করে দেখাই। প্রথমে আমি মাউসের মাধ্যমে করে দেখাই। এটা ক্লিক করলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন আমাদের মাস্কটা হয়ে গেল। এখন আমি এটা Ctrl+F7 দিয়ে করে দেখাই। Ctrl+7 ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। আর এটা আমি করি অপশনে গিয়ে অবজেক্টে ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক মেক, দেখেন আমাদের মাস্কটা হয়ে গেল। আপনি চাইলে এটা বড় ছোটো করতে পারেন, নিজের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই। ব্যাকগ্রাউন্ড নিলে এটা দেখতে ভালো লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই। ধন্যবাদ পাশে থাকার জন্য।